হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম মজাদার ডাল ভুনার একটা রেসিপি নিয়ে। কম সময়ে মজাদার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেহরির টেবিলে যদি আপনাদের মাছ মাংস খেতে না ইচ্ছে হয়, এরকম একটু ডাল ভুনা করে রাখবেন, খুবই ইজিলি আপনারা সেহরিটা কমপ্লিট করতে পারবেন। তো আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুসুরের ডালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে রান্না করব। হাতে সময় না থাকলে ডিরেক্টলি রান্না করতে পারেন, ভিজিয়ে না রাখলেও চলবে। তো অল্প একটু সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিলাম একটা শুকনো মরিচ, আর সাথে দিব হচ্ছে একটা পেঁয়াজ কুচি আর বেশ কিছু রসুন কুচি। 4 থেকে 5টা রসুন কুচি করে কেটে নিয়েছি। এতে করে ডালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। কালারটা যখন একটু লালচে হয়ে আসবে পেঁয়াজ আর রসুনের, সেই পর্যায়ে আমি দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিব হচ্ছে জিরা গুঁড়া, আর অল্প একটু গরম মশলা গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করেছি হচ্ছে 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, বাকিগুলো 1/4 টিস্পুন করে। তো অল্প একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2টা টমেটো। টমেটো দিলে কিন্তু ডালের স্বাদটা খুব বেশি বেড়ে যায়। তো টমেটোটাকে এখন একটু মশলার সাথে প্রথমে আমি মিক্স করে নিয়ে নিব। তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে অল্প একটু পানি। পানিটা দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এখন টমেটোটা যখন এরকমভাবে ভাজা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা বেশ ফুলে গেছে আর তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এখন মশলাপাতির সাথে আমি মসুরের ডালটাকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ডালের মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে টালা জিরার গুঁড়াও এর মধ্যে অল্প একটু পরিমাণে দিয়ে দিব, যাতে করে সামান্য একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আবার বেশ কিছুক্ষণ ডালটাকে ভুনা ভুনা করে ভেজে নিব। তারপরে এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হচ্ছে রান্না করব, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে। তারপরে 2-3 মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। আবার একটু চামচের সাহায্যে সবগুলোকে মিক্স করে নিব। যেহেতু এটা ভুনা ডাল, অল্প অল্প করেই মিক্স করে করেই পানি দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নিব। এতে করে এর প্রপার যে টেস্টটা সেটা পাওয়া যাবে। এখন আমি অ্যাড করব হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণের জন্য। তো এখন ঢাকনাটা তুলে নিলাম। তারপরে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিলাম পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করব। এই পর্যায়ে কিন্তু ডাল 60% গলে গেছে। এটাকে এমনভাবে ভুনা ভুনা করতে হবে যাতে করে হবে কি, কয়েকটা ডাল আস্ত থাকে আর কয়েকটা ডাল বেশ সুন্দরভাবে গলে যায়, একটা মাখা মাখা টেক্সচার চলে আসে। তো এটাকে আরও কিছুক্ষণ আমি মিক্স করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি পুরোপুরিভাবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি। প্রথমে আমি 1 কাপ অ্যাড করেছিলাম পানি, এখন অ্যাড করব হচ্ছে 3 কাপ পরিমাণ পানি। টোটাল আমি 1.5 কাপের জন্য 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর এই পানিতে ডালটা বেশ সুন্দরভাবে হচ্ছে রান্না হয়ে যাবে। এখন আঁচটাকে একদম হাই করে দিয়েছি চুলার, দিয়ে পানির সাথে ডালটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে হাই হিটে এটাকে রান্না করব। ঠিক যখন এরকম পর্যায়ে ফুটে উঠবে তখন এটাকে নাড়াচাড়া দিয়ে নিব আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। 3টা কাঁচামরিচ আমি এই পর্যায়ে কেচি দিয়ে একটু কেটে তারপরে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার সম্পূর্ণ ডালটাতে চলে আসবে। আপনারা যদি ঝালটা অ্যাভয়েড করতে চান কাঁচামরিচটা না কেটেও দিতে পারেন, কারণ প্রথমে আমি একবার মরিচ দিয়েছি, সেটা দিলেই হবে, আর দেওয়া লাগবে না। এই যে দেখুন ডালটা কিন্তু বেশ সুন্দর একটা টেক্সচারে চলে আসছে। এখন অ্যাড করছি ধনিয়া পাতা, যেটা ডাল রান্নার জন্য অবশ্যই দেওয়া উচিত। এতে করে ডালের টেস্টটা অনেক বেশি মজা হয়, বেড়ে যায়। তো এখন এটাকে আমি আর টানাবো না, এভাবে 2-1 মিনিট রান্না করব। রান্না করার পরে একদম শেষে এখন যখন নামিয়ে নেওয়ার পালা, সেই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি সম্পূর্ণ ডালের মধ্যে একটু স্প্রেড করে দিয়ে চুলাটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করব, এর আগে না। এতে করে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ ডালে চলে যাবে আর ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।